গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই পড়া ঠিকঠাকভাবে করছো। আমরা আগের দিন যে জায়গায় আমরা পড়াশোনা রেখেছিলাম সেই জায়গাটা হলো যে আমরা কিছু প্রাণীর নাম আমরা জেনেছিলাম ইংরেজিতে কি বলে। যেমন ধরে নাও, বিড়ালের ইংরেজি আমরা পড়েছিলাম হচ্ছে ক্যাট, কুকুরের ইংরেজি আমরা পড়েছিলাম ডগ, শুয়োরের ইংরেজি আমরা পড়েছিলাম পিগ, এইরকম আমরা পড়েছিলাম। এইবারে আমরা খুব একটা মজার জিনিস জানবো। কীরকম জিনিস? সেটা হচ্ছে যে একটা ধরে নাও, বাংলায় আমি বলি, ধরে নাও গরু, গরুর যে সন্তান, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি বাছুর, তাই তো? এইবার এই সব প্রাণীদের, বিভিন্ন প্রাণীদের তাদের যে বাচ্চা, ঠিক আছে, সেই বাচ্চাকে আমরা কি নামে আমরা ডাকবো সেইগুলো ইংরেজিতে, সেগুলি আমরা একটুখানি জানি আজকে। যেমন ধরে নাও কাউ, কাউ মানে হচ্ছে গরু, গরুর যে ছানা, ঠিক আছে, মানে বাছুর, তাকে ইংরেজিতে বলা হয় কাফ, CALF, এর উচ্চারণ কিন্তু হবে না, কাফ আমরা উচ্চারণ করব, কালফ নয়, ঠিক আছে? কাফ, CAF মানে LF উচ্চারণ হচ্ছে কাফ। তাহলে গরু COW, কাউ, তার যে ছানা তার নাম হচ্ছে কাফ। যেমন ডগ মানে হচ্ছে কুকুর, কুকুরের ছানা কি? পাপ্পি। এটা তোমরা অনেকে চেনাশোনার নাম, PUPPY পাপ্পি, PUPPY পাপ্পি মানে হচ্ছে কুকুরের ছানা। ক্যাট মানে হচ্ছে কি? বিড়াল, CAT ক্যাট মানে হচ্ছে বিড়াল, বিড়ালের ছানা কি? KITTEN কিটেন, কিটেন মানে হচ্ছে বিড়ালের ছানা, ছোট্ট বিড়াল ছানা আমরা যে বলি। শিপ, শিপ মানে আমরা কি পড়েছিলাম? ভেড়া, SHEEP, শিপ মানে ভেড়া, ভেড়ার যে ছানা তাকে কি বলা হয়? ল্যাম্ব, LAMB ল্যাম্ব, ল্যাম্ব মানে কি? ভেড়ার ছানা। গোট, গোট মানে কি? আমরা জানি ছাগল, GOAT গোট, GOAT গোট, গোট মানে হচ্ছে ছাগল, ছাগলের যে ছানা তাকে বলা হয় কিড, KID কিড মানে হচ্ছে ছাগল ছানা। পিগ মানে কি? শুয়োর, PIG পিগ, পিগ মানে হচ্ছে শুয়োর, পিগের যে ছানা তাকে বলা হয় পিগলেট, PIGLET পিগলেট মানে হচ্ছে শুয়োরের ছানা। অ্যান্ট মানে আমরা জানি পিঁপড়ে, ANT অ্যান্ট মানে পিঁপড়ে, পিঁপড়ের ছানাকে বলা হয়, মানে ছোট্ট পিঁপড়ে, বলা হয় PUP পাপ, ঠিক আছে? তাদের যে বেবি পিঁপড়ের তাকে বলা হয় পাপ, PUP পাপ। র্যাবিট মানে হচ্ছে আমরা কি জানি? খরগোশ, RABBIT র্যাবিট মানে খরগোশ, তার যে ছানা তাকে বলা হয় বানি, BUNNY বানি, বানি মানে হচ্ছে খরগোশের ছানা। আরও আছে, আচ্ছা এইটুকুনি পড়ি। হর্স, হর্স মানে হচ্ছে কি? আমরা জানি ঘোড়া, HORS হর্স মানে ঘোড়া, তার যে ছানা তাকে বলা হয় ফোল, FOAL, ঠিক আছে? সে হচ্ছে ঘোড়ার ছানা। আর হচ্ছে চিকেন, CHICKEN চিকেন, চিকেন মানে হচ্ছে মুরগি, তার যে ছানা, মুরগি ছানা, তাকে বলা হয় চিক, CHEEK চিক। তোমরা এখান থেকে উচ্চারণগুলি জেনে নিলে আমি এটার ছবি হিসাবে পাঠিয়ে দেবো, এটা ছবিটা দেখবে, ছবি দেখে দেখে যেরকম বলা হয় যে ওখান থেকে খাতায় লিখে নেবে, এবং এগুলি কিন্তু বারবার পড়তে থাকবে, পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। তোমরা কিভাবে লিখবে? যে হর্স লিখলে যে ঘোড়া, তারপরে যে ঘোড়ার ছানা, সেইটা হচ্ছে ইংরেজিটা লিখলে, ঠিক আছে? এইরকমভাবে আমরা পড়তে থাকবো। ভালো থেকো। প্রতিদিনের পড়া কিন্তু প্রতিদিন করতে হবে, আর প্রতিদিন পড়াশোনা করতে হবে, তা না হলে আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে যাব। ভালো থেকো। এরপরে আমরা আবার আমার বইতে ফিরবো, সেখান থেকে আবার আমরা জেনে নেব এরপরের যে অংশটা। আজকে এই পর্যন্ত।